আশাবাদী তো অবশ্যই, কারণ প্রথমবার আমি এটা কোনো ছবি প্রেজেন্ট করছি। কারণ আমার ছবির কনসেপ্টটাই খুব ভালো লেগেছে, দাঁতের লড়াই নিয়ে। ছোটবেলায় অনেক বাবার কাছে শুনেছি, আর মানে বাচ্চারা খেতে খুব ভালোবাসতো। তো এই ছবিটার অনেক কিছু আছে, অনেক সংগ্রাম আছে, অনেক কিছু আছে, অনেক শেডস আছে গল্পটায়। তো আমি চাইবো যে দর্শক একটু নতুনদেরকে নিয়ে একটা ছবি হচ্ছে সেভেন হর্সেস প্রোডাকশনে। তো আমি বলবো যে হলে গিয়ে দেখুক, ভালো লাগবে। এই বর্ষার মরশুমে একটু নিজেদের সময় বার করে হলে গিয়ে অবশ্যই দাঁতের লড়াই আমি চাই সবাই দেখুক। খুব ভালো, ওই জন্যই আমার দারুণ লেগেছে। আর তোমার নামটা কি জানো? আকাঙ্ক্ষা দারুণ অ্যাক্টিং করেছে, ওর মাও যে করেছে, দুজনের এজ ডিফারেন্স খুবই কম। তার মধ্যে তোমার নাম? স্বস্তিকা আর আকাঙ্ক্ষা, দুজনকেই আমার খুব ভালো লেগেছে। খুব ভালো অভিনয়, ওরা একদম নতুন কিন্তু এত সুন্দর অভিনয় করেছে। তো আমি অবশ্যই সাপোর্ট করছি ওদেরকে। আরো ইন ফিউচার ভালো ভালো কাজ করুক, আমার তরফ থেকে অনেক বেস্ট উইশেস। সেটা এখন জানি না, ফিউচারে কি কেউ কিছু আনপ্রেডিক্টেবল বলা যেতে পারে না। বাট প্রথমবার এই ছবিটি প্রেজেন্ট করেছি, তো খুবই ভালো লাগছে, দারুণ সাড়া পাচ্ছি সবার থেকে। আমাদের নিত্য নতুন গল্পের আলাদা কন্টেন্ট, আমরা সবসময় প্রতিটা মানুষ, প্রতিটা ডিরেক্টর, প্রতিটা হাউসই চাই যে আলাদা আলাদা কিছু নিয়ে আসছে জোনারের জন্য, এবং সেটা খুব বাজেটের মধ্যে আমাদের পক্ষে হয়তো সম্ভব হয়নি, বাট কমার্শিয়াল বড় একটা ছবি। তো সেক্ষেত্রে একটুখানি আলাদা ঘোরানোর চেষ্টা করেছি, আলাদা কিছু করার চেষ্টা করেছি আমরা। দাঁতের লড়াই ছবির নাম, নামটা নিশ্চয়ই দেখার পর বুঝতেই পারছেন যে দাঁতের লড়াই কেন নাম করতে পারে। আপনারা না দেখলে বুঝতে পারবেন, আপনারা দেখুন তখন বুঝতে পারবেন যে কেন আলাদা ঘোরানোর ছবি করা হয়েছে। ছবির একটা বাচ্চা মেয়ে তার জীবনের লড়াই, তো সেই লড়াইটাকে যে তার সে বাবার জন্য, মানে অ্যাকচুয়ালি কি হয়, আমরা প্রতিটা মানুষ বাবা মাদেরকে প্রচন্ড ভালোবাসি এবং বাবা মা আমাদেরকে প্রচন্ড ভালোবাসে, এবং সেইটা সন্তান যে তার বাবা ছাড়া বা তার মা ছাড়া দুনিয়া তার কাছে জিরো, কেউ নেই, সেটাই ছবিতে দেখানো হয়েছে। শ্রাবণ দিদিকে আমি যখন সিনেমাটাকে অলরেডি দিদিকে দেখাই সিনেমাটা, তো দিদি তখন বলেছিলেন যে বিপ্লব আমি একটা প্রেজেন্ট করতে চাই। আমরা এটা আশাই করিনি কখনো, বাট সেটা খুব আমাদের কাছে একটা খুব বড় পাওনা আমাদের কাছে। আমার ছবি মানে তো প্রতিটা ডিরেক্টর, প্রতিটা হাউস তো চাইবে, তার সাথে অনেকটা আশাবাদী। বাকিটা দর্শকের উপরে। দেখুন, আমরা তো আমাদের জায়গা তো করে দিয়েছি, আজকে পর্যন্ত যা কাজ ছিল কমপ্লিট, এরপর দর্শকের হাতে শেষ। মানে তো আমাদের কাছে সত্যিকারের কথা বলতে, আমাদের যে ছবির বাজেট, সে বাজেট অনুযায়ী সেই ছবিটা বড় বড় ব্যানার নেই, হোর্ডিং নেই, কোনো কিছু নেই। একটাই দর্শক, সেটা হচ্ছে আমাদের কাছে ভগবান। তারাই সবটাই কিছু করতে পারে।